প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক সমীকরণ দেয়া থাকে, লজিক ফাংশন দেয়া থাকে, এই ফাংশনের আলোকে আমরা সত্যক সারণী কিভাবে নির্ণয় করব, মানে ট্রুথ টেবিল কিভাবে নির্ণয় করব, তাই না? ট্রুথ টেবিলের বাংলা হচ্ছে সত্যক সারণী। আচ্ছা, ট্রুথ টেবিল মানে কি? টেবিল অঙ্কন করতে হবে, তো টেবিলের ছক অঙ্কন করতে হবে। আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। এই যে প্রশ্নটা লিখে রাখলাম, ওইটার আলোকে আমরা এখানে ছক অঙ্কন করেছি। এখন এখানে আমি একটি বিষয় বলবো, সেটি হচ্ছে প্রথমত ইনপুট এ আর বি, দুইটা ইনপুট আছে। তো দুইটা ইনপুট হলে এখানে এ বি লিখি, তাই না? আর বাকিগুলা লিখবো। এটা হেডিং লেখার জন্য। আর হেডিং ছাড়াও যদি দুইটা ইনপুট হয়, 2 পাওয়ার 2 সমান 4টা সারি হয়, 4টা বিন্যাস হয়। যেমন 1 2 3 4টা সারি হয়েছে, বাট পাশাপাশি কলাম হবে অঙ্কের উপর নির্ভর করে। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8টা কলাম হয়েছে, বাট আগের অঙ্কে আমরা করেছিলাম এটা তো 3 নাম্বার, 2 নাম্বারে সেখানে দেখেছিলাম 7টা কলাম হয়েছে। কলাম নির্ভর করবে অঙ্কের তথ্যের উপরে, বাট উপর থেকে সারি যে এখানে নির্ভর করবে তোমার ইনপুটের উপরে। ইনপুট যদি দুইটা হয়, সারি হবে 4টা, মানে 4টা বিন্যাস হবে। ইনপুট যদি 3টা হয়, 2 পাওয়ার 3 সমান 8টা বিন্যাস হবে, 8টা সারি হবে। বিষয়টা মনে রাখবো। আচ্ছা, বাকিগুলি লিখি। এখানে এ লিখলাম, বি লিখলাম, আবার এ নট বি নট আছে আলাদা, তো ই নট বি নট লিখলাম, আবার এটা এখানে লিখলাম, আর এ নট বি নট গুণ করে এখানে লিখেছি। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম, অনেক সহজ কিন্তু। এ বি এ নট বি নট, এই তথ্যের আলোকে এই 4টা হয়েছে, এই 4টা সহজ। বাকিগুলা এইটা এখানে লিখেছি, এইটা এখানে লিখেছি, এই দুইটা যোগ করে এখানে লিখেছি। আবার যোগফলকে যোগফলের উপর নট আছে, নট মানে কি এটার উল্টা করার জন্য আর একটা করবো। এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। এবারে তথ্যের আলোকে আমরা কি করব, এখানে বিন্যাস করব, 0 এবং 1 দ্বারা পূরণ করব। এখান থেকে শুরুটা করব, এখান থেকে প্রথমে। আচ্ছা, 4টা যদি আমাদের এখানে সারি হয় বা 4টা যদি বিন্যাস হয়, তাহলে 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যার বাইনারি মান লিখবো। যেমন এখানে 0 বাইনারি লিখবো, তারপরে 1-এর বাইনারি লিখবো, 2-এর বাইনারি লিখবো, 3-এর বাইনারি লিখবো। যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1। বাকিগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব। অর্থাৎ 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। এবার আমরা এইখানে আসি। এ নট মানে কি? এর মান যদি 0 হয়, এ নট সমান 1। এর মান যদি 0 হয়, এ নট সমান 1। অর্থাৎ 0 থাকলে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, আর 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার বি নট মানে কি? বি এর উল্টা হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এ বি মানে কি? এই এ বি গুণ করে এখানে লিখবো, এ বি গুণ করে এখানে লিখবো। যেমন 0 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। উল্টা করে দিলাম। এবার এইখানে এ নট বি নট, অর্থাৎ এ নট আর বি নট এই দুটো গুণ করে এখানে লিখবো। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0। উল্টা করে দিলাম, তাই না? এবার এইটা এ বি হচ্ছে এইটা, আর এ নট বি নট এটা। তো এই দুটা কি হচ্ছে? মাঝখানে যোগ আছে, তো এটা যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। আচ্ছা, উপরে 1 নিচে 1, মাঝখানে দুইটা 0। কোন লজিক গেটের আউটপুট মনে আছে? এক্স নর। এক্স নর গেটের আউটপুট কিন্তু এইটা। আর মাঝখানে দুইটা 1, উপরে নিচে 0, এটা এক্স অর এর বৈশিষ্ট্য, তাই না? যাই হোক, এক্স নর এক্স অর আমরা যখন শিখবো তখন আরো বিস্তারিত জানতে পারবো। এবারে এইখানে আসি, ভালো করে লক্ষ্য করি। এ বি প্লাস এ নট বি নট, এই যেখানে লেখা আছে, জাস্ট এই টোটালটার উপরে একটা নট যুক্ত হয়েছে। একটা নট যুক্ত হওয়ার কারণে এই মানটা উল্টায় এখানে লিখতে হবে, বিপরীত করে লিখতে হবে। যেমন 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এই যে লাস্টে যে আউটপুটটা পেলাম, এটা কিন্তু এক্স অর এর বৈশিষ্ট্য। এক্স নরের সাথে আর একটা নট যুক্ত করলে এক্স অর পাবো। আবার এক্স অর এর সাথে নট গেট যুক্ত করলে এক্স নর পাই।
যাই হোক, এটাতে কিন্তু প্রমাণ করে হলো। তো আমাদের এত কিছু এক্স নর এক্স অর এখানে জানার দরকার নেই। আমাদের এখানে সত্যক সারণীটা কিভাবে অঙ্কন করতে হবে বুঝতে পারলেই হলো। আমি মূলত একটু মনে করিয়ে দিয়েছি যে এটা এক্স নর এর আউটপুট, এটা এক্স অর এর আউটপুট, কারণ এক্স অর এর ক্ষেত্রে মাঝখানে দুইটা এক হয়, আর এক্স নর এর ক্ষেত্রে উপরে আর নিচে এক হয়, সেটি মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই। শীতকালীন ছুটি চলছে, ছুটির দিনে আমি অবসর সময় বসেছিলাম। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তাই কিছু শিক্ষার্থীর অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।